সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলগুলা আমি মেখে নিলাম। আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিয়েছেন। এখন একটা প্যানের ভিতরে কিছু তেল দিয়ে দিলাম, তারপর পটলগুলো আমি ভেজে নিব। এইভাবে কারা কারা পটল ভাজা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। এত মজা! আমি শুধু এই পটল ভাজা হলে আমার আর কোনো কিছু লাগে না, আমি এমনিতে এই পটল ভাজা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আমি এখানে নিয়েছি শুকনা মরিচ, অনেকগুলো রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ নিয়েছি, ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। তারপর তেলে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমার ভাজা পটলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দরভাবে আমি এগুলা ভাজা ভাজা করে তারপরে আমি নিব। এইভাবে পটল ভাজা আপনারা বাসায় যারা করে খান নাই অবশ্যই খাবেন। এটা করতে কোনো সমস্যা নাই, কারণ বাসায় আমাদের সব কিছু আছে। বাসায় যদি পটল থাকে এভাবে রান্না করবেন অবশ্যই। দেখুন আমার পটল ভাজাটা। আর এই